তোমরা? আশা করি তোমরা খুব ভালো আছো বন্ধুরা। আমিও খুব ভালো আছি। তো আজকে আমি বানাবো ভেজিটেবিল চপ। তো চলো দেরি না করে শুরু করি। আর কি কি লাগছে একটু দেখিয়ে দিই বন্ধুরা। ভেজিটেবিল চপ বানাতে আমার লাগছে গিয়ে এখানে আমি দুখানা বিট আমি গ্রেট করে নিয়েছি, এরকম পাতলা পাতলা করে, দেখতেই পাচ্ছ। দুটো বিট আমি গ্রেট করে নিয়েছি, দুটো গাজর আমি গ্রেট করে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে ছাড়িয়ে। আর নিয়েছি একটু চিনে বাদাম নিয়েছি একটুখানি। আর এর মধ্যে দেবো আমি বাদাম দেবো, আর একটুখানি আমি একটু নারকেল দেবো। এটা হচ্ছে দোমালা নারকেল, যে খসখসে ভাব সেটা একটু নরম নারকেল দেখো। তো নারকেলটাকে আমি এখন ছোটো ছোটো করে কুচি কুচি করে নিয়েছি, দেখতে পাচ্ছ। তো আমি এখানে একটু নারকেল ব্যবহার করব। নারকেল ভেজিটেবিল চপে দিলে খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা। লাগছে চিনি, একটু মিষ্টি মিষ্টি হয় সেটা তোমরা জানোই। আর লাগছে একটু নুন, আর লাগছে আদা বাটা আর কাঁচা লঙ্কা কুচি। এখানে আমি একটা মোটা লঙ্কা কুচি নিয়েছি। আর আদাটা লাল হয়েছে কেন সেটা তোমরা বুঝতেই পারছো, যে বিট যেটা ঘষেছিলাম সেটাতে আমি এটাও ঘষেছি আদাটা, তো সেক্ষেত্রে একটু লাল হয়ে গেছে কিন্তু। আর লাগছে আর লাগবে আমার মানে 4টে আলু আমি সেদ্ধ করে নিয়েছি, দেখতেই পাচ্ছ, ছাড়িয়ে নিয়েছি, সেদ্ধ করে নিয়েছি। একটু ময়দা লাগছে সাদা তেল, ফ্রাই করব, সাদা তেলে বানাবো, সাদা তেলে পুরটা। আর লাগছে এটা বিস্কিটের গুঁড়ো না, সরি, বিস্কিটের গুঁড়ো বললে ভুল হবে বন্ধুরা। এটা আমি পাউরুটিকে গ্রেট করে, মানে মিক্সিতে গুঁড়ো করে নিয়ে আমি কড়াইতে টেলে নিয়েছি। তো এটা আমার বিস্কুটের গুঁড়োরই কাজ করবে। তোমরাও ঘরে এরকম বানিয়ে নিতে পারো, তাহলে খুব সহজেই ভালো হবে। আর দোকানে বিস্কুটের গুঁড়ো খাওয়াটা ভালো না, কী দেয় না দেয় জানি না অবশ্য। আর এখানে আমি একটা মশলা তৈরি করব, তার জন্য আমি নিয়ে নিয়েছি 1 চামচ মৌরি, 1 চামচ জিরে, এটা মিশিয়ে নিয়েছি আমি, দেখতেই পাচ্ছ তোমরা, দেখো। আর নিয়েছি 6টা এলাচ, 2টো শুকনো লঙ্কা, আর এই একটা ডালচিনি নিয়েছি। আমি এখানে 5 রকম মশলা ব্যবহার করছি। জিরে, মৌরি আর শুকনো লঙ্কা, ডালচিনি, এলাচ। এটা আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব, এটা পুড়ে দেওয়ার জন্য। আমার কাছে ভাজা মশলা এরকম তৈরি করা আছে, কিন্তু সেটাতে তো তোমাদেরকে তো দেখাইনি যে কী কী দিয়ে আমি করে রেখেছি। তো সেক্ষেত্রে এটা আমাকে নতুন করেই করতে হচ্ছে। একটু ভেজে আমি এটাকে গুঁড়িয়ে নেবো একটু শিলে। 2 very boring minutes later. তো মশলাটা আমার ভাজা হয়ে গেছে বন্ধুরা। তো আমি এবারে মশলাটা ঢেলে নেবো, দেখতেই পাচ্ছ। মশলাটা বেশি লাল করলে আবার পুড়ে যাবে, এটাই আমার ঠিক আছে। প্রথম আমি বাদামটা দিয়ে দেবো। একটু তেল দিয়ে দিলাম, কেন তেল না দিলে বাদামটা ভাজলে ভালো লাগবে না। সামান্য একটু তেল দিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছ বাদামটা আমি ভেজে নিয়েছিলাম লাল লাল করে। আর এবার আমি নারকেলটাকে ভেজে নেবো, এই তেলের মধ্যেই দিয়ে দেবো নারকেলটা। তো দেখতেই পাচ্ছ নারকেলটা ভেজে নিয়েছি, বেশি ভাজবো না, এটা এরম ভাজাটাই ঠিক আছে। বেশি ভাজলে পরে আবার শক্ত হয়ে যাবে কিন্তু নারকেল, তো বেশি ভাজা যাবে না সেক্ষেত্রে। এই ভাজাটাই আমার ঠিক আছে। তো বাদামের সাথে নিয়ে নিলাম এটা।
এতে কিন্তু বেশি তেল দেবো না, সামান্য একটু তেল দেবো আর একটু, কেন চপে বেশি তেল ব্যবহার করে না। ফ্রাই করতে তো লাগবে, কিন্তু পুরটা বানাতে কিন্তু বেশি তেল দেয় না, সেক্ষেত্রে আমি দেবো না বেশি। একটুখানি আছে আর একটুখানি দেবো, ব্যাস এইটুকুনি দেবো, আর দেবো না। তো এর মধ্যে আমি ফোড়নে দেবো হচ্ছে গিয়ে প্রথমে আদা কাঁচা লঙ্কাটা দেবো, দিয়ে তো একে একে দেবো সবজিগুলো দিয়ে দেবো। তো তেল তো গরম হয়েই গেছে বন্ধুরা, দেখতেই পাচ্ছ। প্রথমে আদাটা দিয়ে দেবো, কাঁচা লঙ্কাটাও দিয়ে দেবো। দেখুন একটুখানি নেড়ে চেড়ে আমি সবজিগুলো দিয়ে দেবো। দিয়ে দেবো বিটটা প্রথমে, তো বিটটা দিয়ে দিলাম বন্ধুরা। গাজরটাও দিয়ে দেবো, তো গাজরটাও দিয়ে দেবো। সবই ধুয়ে পরিষ্কার করে আমি রেখেছি বন্ধুরা, তোমরা তো বললামই আমি প্রথমে। তো সবই দিয়ে দিলাম। নুন দিয়ে দেবো, যাতে গাজরটা বিটটা তাতে নরম হয়ে যায়, 1 চামচ। আর একটুখানি দিলাম, প্রয়োজন হলে পরে দেবো, কিন্তু বেশি হলে তো খাওয়া যাবে না, অল্প হলে তাও খাওয়া যাবে, দিয়ে খাওয়া যাবে পরে। বন্ধুরা একটু ঢেকে দেবো যাতে এটা নরম হয়ে যায় সবজিটা তাড়াতাড়ি। এদিকে মশলাটা আমার ঠান্ডা হয়ে যাচ্ছে বন্ধুরা, ওটাকে আমি গুঁড়ো করে নেবো। প্রথমে আমি ময়দাটা নিয়ে নিচ্ছি, এখানে যেটুকুনি নিচ্ছি পুরোটাই নিয়ে নেবো বন্ধুরা, পুরোটাই লাগবে আমার। তো পুরোটাই দিয়ে দিলাম। এর মধ্যে একটু নুন দিয়ে দেবো, ব্যাটারটার মধ্যে 1/2 চামচ মতো নুন দিয়ে দিলাম। দিয়ে ব্যাটারটাকে করে নেবো একটু জল দিয়ে গুলে। তো বন্ধুরা আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি, দেখতে পাচ্ছ, খুব পাতলা না খুব ঘনও নয়। তো এরকম আমি ব্যাটারটা এরকম করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আঙুলটা আমার পুরো কোটিং হয়ে যাচ্ছে, এরকম করে নিয়েছি। তো আর একটু ভালো করে ফেটিয়ে নেবো। আমি তো শুধু ময়দা দিয়ে করলাম, তোমরা যদি মনে করো যে ডিম দিয়ে করবে ডিম দিয়ে করতে পারো, কিন্তু যদি মনে করো যে নিরামিষ খাবে তো সেক্ষেত্রে তো ডিমটা ব্যবহার করতে পারবে না তোমরা, তো সেই জন্য তোমাদেরকে এটা ব্যবহার করতেই হবে ময়দাটা। তো ব্যাটারটা আমি বানিয়ে নিয়েছি, এটা আমি সাইডে রেখে দেবো। দিয়ে আমি এবার পুরটাকে আরেকটু নেড়ে দেবো পুরটাকে। পুরটা একটু হয়ে গেলে, এটা সেদ্ধ হয়ে গেলে আমি আলু, ভাজা বাদাম, তারপর নারকেল সব অ্যাড করবো আমি এর মধ্যে, চিনি, এগুলো সব অ্যাড করবো। মশলাটা আমি গুঁড়ো করে নিই ততক্ষণ, এটা ততক্ষণ হতে থাকো। গ্যাসটা কমিয়ে দিলাম, নাহলে পুড়ে যাবে। আমি এটা শিলনোড়ায় গুঁড়ো করে নেবো বন্ধুরা। তো বন্ধুরা মশলাটা আমি গুঁড়ো করে নিয়েছি, এইটুকুনি মশলা তো আর মিক্সিতে করা যাবে না, ওই জন্য আমি শিলে করে নিয়েছি বন্ধুরা, দেখতেই পাচ্ছ।
ঢাকাটা খুলে আর একটু নেড়ে দেবো। নেড়ে দিয়ে এবার আমি আলুটাকে, বাদামটা আর নারকেলটা দিয়ে দেবো এর মধ্যে, আর ভাজা মশলাটাও দিয়ে দেবো যেটা বানিয়ে রেখেছি। তো এটা দিয়ে আমি আলুটাকে একটু ম্যাশ করে নেবো। এটা দিয়ে চেপে আমি এটাকে ম্যাশ করে নিয়ে আলুটাকে, তো বন্ধুরা আলুটা ম্যাশ করে নিয়েছি এটা দিয়ে, দেখতেই পাচ্ছ। তো এবার আলুটাকে দিয়ে দেবো এর মধ্যে। এটাকে ম্যাশ না করে দিলে আলুটা না মিশবে না বন্ধুরা, গোটা গোটা থেকে যাবে আর ভেতরে মশলা নুন কিছু যাবে না, খেতে ভালো লাগবে না সেগুলো। তো এটা পাঠিয়ে দেবো, একটু নেড়ে দিই। মশলাটাও এতে দিয়ে দেবো বন্ধুরা, যেটুকুনি বানিয়েছিলাম পুরোটাই দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে মেশাতে হবে দুধটাকে। অনেকের মধ্যে বিস্কিটের গুঁড়ো দেয় যাতে শক্ত ভাবটা আনার জন্য, কিন্তু আমি এগুলো কিছুই ব্যবহার করবো না এখানে, কারণ ওগুলো দিলে টেস্টটা নষ্ট হয়ে যাবে আলুর সাথে বা এই পুরের সাথে। এটাকে এমনি করেই বানাতে হবে বন্ধুরা। তো বাকি যেটা আছে আমি একটু দিয়ে দেবো কাচিয়ে। দিয়ে দিলাম বন্ধুরা, চিনিটা দিয়ে দেবো এর মধ্যে যেটা রেখেছিলাম। তো দিয়ে কুকটাকে ভালো করে বানিয়ে নেবো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, এটাকে পুরো ম্যাশ করে দিলাম পুরটাকে আমি। এবার এটাকে একটু কাচিয়ে নেবো আবার। এটাকে আমি ভালো করে নাড়বো, নেড়ে পুরটাকে ভালো করে বানাবো এবার একটু। আমি তো এখানে মশলা ব্যবহার করে নি, ওই জন্য একটু সাদা সাদা আলুটা লাগছে। তোমরা যদি মনে করো যে করবে সেক্ষেত্রে করতে পারো, একটুখানি লঙ্কার গুঁড়ো বা হলুদ গুঁড়ো ব্যবহার করতে পারো, বা বিটটা আর একটু বাড়িয়ে দিতে পারো। আমি তো দুটো সমান সমানই ব্যবহার করেছি, দুটো বিট দুটো গাজর দিয়েছি। তো দেখতেই পাচ্ছ পুরো আমার মিশানো হয়ে গেছে, কিন্তু আরেকটু হবে বন্ধুরা। গ্যাস একটু বাড়িয়ে দিলাম। কুকটা ভালো করে না করলে চপটা কিন্তু খেতে মোটেও ভালো লাগবে না। 1 minute 37 seconds later. তো বন্ধুরা পুরটা আমার হয়ে গেছে, আমি এটা ঠান্ডা করতে দেবো। দেখতে পাচ্ছ গরম আছে, আমি পাখাটা একটু ঠান্ডা করে নিই, ততক্ষণ তেলটা দিয়ে দেবো কড়াইতে, ঠান্ডা করতে দিয়ে আসি। তো বন্ধুরা পুরটা আমি ঠান্ডা করতে দিয়ে এসেছি, কড়াইতে এবার আমি তেল দিয়ে দেবো পরিমাণ মতো। যেহেতু আমি এটা ছাঁকা তেলে ডুবো তেলে ভাজবো, তো সেক্ষেত্রে আমার তেলটা কিন্তু একটু বেশি দিতে হবে। তো সাদা তেল আমি দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। চপ বলো সিঙ্গারা বলো এগুলো একটু ডুবো তেলে ভাজতে হয়, নাহলে একদিকে ভাজা হবে একদিকে ভাজা হবে না, একটু তেলের পরিমাণ একটু বেশি দিতে হবে। তো আমি আর দেবো না বন্ধুরা, দিয়ে আমার হয়ে যাবে আশা করি। এরকম একটা থালায় আমি বিস্কিটের গুঁড়োটা নিয়ে নিচ্ছি বন্ধুরা, তো দেখতেই পাচ্ছ। এর মধ্যে আমি এর মধ্যে চুবিয়ে আর আমি এর মধ্যে ই করে কোটিং করে ভাজবো। তেলটা তো বসিয়ে দিলাম, ওদিকে পুরটা ঠান্ডা হয়েছে কিনা দেখবো একটু। 2 very boring minutes later. তো বন্ধুরা
বন্ধুরা পুরটা আমার ঠান্ডা হয়ে গেছে দেখতে পাচ্ছ। তো আমি এবার বানাতে শুরু করব। তো বানাচ্ছি কী করে তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তেলটা আমি একটু বন্ধ করে দিলাম বন্ধুরা, দিয়ে তেলটা আমি ওদিকে করে দিলাম। এদিকে আমি এটা বানাবো, যেহেতু আপনাদেরকে দেখাচ্ছি কী করে বানাচ্ছি। একটুখানি আমি হাতে একটুখানি এক ফোঁটা ঘি নিয়ে নেবো, কেন নাহলে হাতে তো লেগে যাবে। তো বন্ধুরা একটু ঘি নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ। আমি হাতের মধ্যে লাগিয়ে নিলাম ঘিটা, যাতে না লেগে যায় আমার হাতে। তো আমি বেশি বড় বড় করব না বন্ধুরা, যেহেতু আমরা ঘরে খাবো, বেশি বড় বড় করব না। তো এরকম করে আমি সব বানিয়ে নেবো বন্ধুরা, এরকম করে লম্বা লম্বা করে একটুখানি আমি এরকম করে বানিয়ে নেবো। দেখতেই পাচ্ছ খুব লম্বা করিনি কিন্তু বন্ধুরা, দেখতেই পাচ্ছ তোমরা। তো এরকম করে আমি সবগুলো বানিয়ে নেবো, নিয়ে তারপরে আমি ব্যাটারে চুবিয়ে তারপরে আমি বিস্কিটের গুঁড়োতে করে নেবো। তো আমি দেখিয়ে দিলাম তোমাদেরকে একটা বানিয়ে। তো সবগুলো আমি এভাবেই বানিয়ে নেবো। আমি গোলও বানাবো, আবার মানে লম্বাও বানাবো, দু রকম বানাবো এখানে আমি। তোমাদের ইচ্ছা, সেটা তোমরা কীরকম বানাবে সেটা সেটা তোমাদের উপরে সম্পূর্ণটা ইয়ে করে। তোমাদের যেটা ভালো লাগে সেটা সেভাবে বানাবে তোমরা। তো আর একটা নিয়ে নিয়েছি আমি। এটা একটুখানি বেশি এমনি কিছু খাটনি নয়, এতে জাস্ট একটু যাতে যেতে একটু সমানভাবে হয় সেরকম বানিয়ে নিলাম আর একটা। এরকম করে আমি বানিয়ে নেবো মোটামুটি। তো বন্ধুরা সব কটা এরকমভাবে বানিয়ে নিয়েছি। এবার আমি প্রথমে আমি এই গোলাতে আমি চুপিয়ে নেবো, গোলাতে নিয়ে আমি ব্রেড ক্রামে দিয়ে দেবো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমাকে দুটো হাতেই কাজ করতে হবে, এই হাতে এটা দেবো, এই হাতে এটা দেবো, নাহলে হবে না। তো দেখতেই পাচ্ছ এরকম করে আমি বানিয়ে নিয়েছি, এটাও বানিয়ে নিয়েছি। তো এইভাবে বাকিগুলো আমি বানিয়ে নেবো। এটা করে দিয়ে দিলাম, দিয়ে আবার এরকম করে নেবো। এদিকে তেলটা আমি বসিয়ে দেবো বন্ধুরা গরম করতে। এইভাবে আমি সব বানিয়ে নেবো একটা একটা করে বন্ধুরা। তো সেক্ষেত্রে গ্যাসটা ধরিয়ে দেবো, গ্যাসটা ধরিয়ে দিয়ে কড়াইটা বসিয়ে দিলাম, তেলের কড়াইটা। আস্তে আস্তে তেলটা গরম হোক। তো আমি এইভাবে সব বানিয়ে নেবো। তো বন্ধুরা তেল গরম হয়ে গেছে আস্তে আস্তে। তো আমি এবার দেবো, এগুলো আস্তে আস্তে দিতে থাকি, বাকিগুলো আবার আমি বানাতে থাকবো আস্তে আস্তে। তো আমার এখানে 7টা মতন হয়েছে বন্ধুরা, আরও 3টে বাকি আছে এখনও বানাতে। তো দেখতেই পাচ্ছ এইভাবে বানিয়ে নিয়েছি বন্ধুরা। তো একটা একটা করে আমি তেলে দিয়ে দেবো এবারে। তেল বেশি গরমে দেওয়া যাবে না, পুড়ে যাবে, অল্প গরমে দিতে হবে এগুলো। দিয়ে আমি ভেজে নেবো।
গেছি, ওগুলো হতে থাক, আমি তখন এইগুলো কোটিং করে নিই আবার, দিয়ে আবার করব বাকিটা। তো বন্ধুরা আমি চপগুলো তুলে নেবো। চপগুলো আমার হয়ে গেছে ভাজা, ভেজিটেবিল চপগুলো। এবার আমি তুলে নেবো এই প্লেটটার মধ্যে, দেখতেই পাচ্ছ। তোমাদেরকে দেখাই একটা, দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে চপগুলো আমার। তো আমি তুলে নেবো সবকটাই চপ। তো গ্যাসটা অফ করে দিলাম বন্ধুরা। তো আমি দেখাচ্ছি এবার তোমাদেরকে চপগুলো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ কি সুন্দর আমার ভেজিটেবিল চপটা রেডি হয়ে গেছে। আশা করি তোমাদেরও ভালো লাগছে। তোমরা এরকম বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানিও বন্ধুরা যে কেমন হয়েছে ভিডিওটা। তো আশা করি তোমাদের ভালোই লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবে বন্ধুরা, একটা সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। আর নিত্য নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের কাছে আমি চলে আসবো তাহলে। তো আজকের মতন টাটা বন্ধুরা, সুস্থ থেকো, ভালো থেকো তোমরা, টাটা।